দাপুটে জয় আধিপত্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজকের ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়ে দুর্দান্ত জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র 15.1 ওভারে লক্ষ্য পূরণ করে 5 উইকেটের জয়, আর তাতেই প্রমাণ হলো এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল আরসিবির হাতেই। এই ম্যাচে আগে ব্যাট করে সুপার জায়ান্টস সংগ্রহ করে 146 রান, কিন্তু সেই রান যে মোটেও নিরাপদ ছিল না তা দ্বিতীয় ইনিংস শুরু হতেই পরিষ্কার হয়ে যায়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি স্থিরভাবেই করে সুপার জায়ান্টস। ইনিংসের হাল ধরেন মিচেল মার্শো ও আইডেন মার্করাম। দুজনের ব্যাট থেকেই আসে কিছুটা আশা। মিচেল মার্শো 32 বল খেলে করেন 40 রান। তার ইনিংসে ছিল 3টি 4 ও 2টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 125-এর ওপরে। তবে সেট হয়ে যাওয়ার পরই মার্শো আউট হওয়াটা দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। আইডেন মার্করাম করেন 8 বলে 12 রান। একটি ছক্কা মারলেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক ঋষভ পান্ত, কিন্তু অবাক করার মতো ভাবে মাত্র 6 বল খেলে 1 রান করেই ফিরে যান তিনি। দল যখন তার কাছ থেকে নেতৃত্বমূলক ইনিংস আশা করছিল, তখন তার এমন ব্যর্থতা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিকোলাস পুরানো হতাশ করেন। 7 বল খেলে মাত্র 1 রান করে আউট হন এই বিধ্বংসী ব্যাটার। মিডল অর্ডারে একের পর এক উইকেট পড়তে থাকায় চাপ বাড়তে থাকে সুপার জায়ান্টস শিবিরে। এরপর কিছুটা লড়াই দেখান আয়ুষ বাদনী। 24 বল খেলে 38 রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে 4টি 4 ও 1টি ছক্কা, তবে তিনি আউট হতেই আবারও ছন্দ হারায় দল। শেষ দিকে দায়িত্ব নেন মুকুল চৌধুরী। উইকেট কিপার হিসেবে খেলতে নেমে তিনি করেন 28 বলে 39 রান। তার ইনিংসে ছিল 3টি 4 ও 2টি ছক্কা। এই ইনিংসই দলকে 140 পার করাতে সাহায্য করে, তবে নিচের দিকের ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। আব্দুল সামাদ, মোহাম্মদ শামি, আবেশ খান সবার ব্যাটই নীরব থাকে। শেষ পর্যন্ত 19.6 ওভারে সব উইকেট হারিয়ে সুপার জায়ান্টস থামে 146 রানে। এই ম্যাচে আরসিবির বোলিং ইউনিট ছিল একেবারে নিখুঁত। সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ পেসার রাশিদ সালাম। 4 ওভার বোলিং করে মাত্র 24 রান দিয়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। মিডল ও ডেথ ওভারে তার বোলিং পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। ভুবনেশ্বর কুমার অভিজ্ঞতার প্রমাণ দেন। 4 ওভারে 27 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন তিনি। সুইং ও লাইন লেংথে ব্যাটারদের চাপে রাখেন। কৃপাল পান্ডিয়া 4 ওভারে 38 রান দিয়ে নেন 2টি উইকেট। যদিও একটু বেশি রান দেন, তবে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেন। জশ হ্যাজলুড নেন 1টি উইকেট, তবে তার ইকোনমি ছিল দুর্দান্ত। সুয়াস শর্মা উইকেট না পেলেও চাপ ধরে রাখেন। 147 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। ফিল সল্ট 8 বল খেলে 7 রান করে আউট হন। এতে কিছুটা হলেও উত্তেজনা তৈরি হয়, কিন্তু এরপর ক্রিজে দাঁড়িয়ে যান বিরাট কোহলি। অভিজ্ঞ এই ব্যাটার একদম পরিপক্ক ইনিংস খেলেন। 34 বল খেলে 49 রান করেন তিনি। তার ইনিংসে ছিল 6টি 4 ও 1টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 144-এর বেশি। দেবদত্ত পাডিক্কাল 11 বলে 10 রান করে আউট হলেও অন্য প্রান্তে কোহলি শান্তভাবে রান তুলতে থাকেন। এরপর অধিনায়ক রজত পাটিদার ঝড় তোলেন। মাত্র 13 বল খেলে 27 রান করেন তিনি, যেখানে ছিল 3টি ছক্কা। তার ইনিংস ম্যাচ দ্রুত আরসিবির দিকে নিয়ে যায়। এরপর জিতেশ শর্মা মাঠে নেমেই আগ্রাসী রূপ নেন। 9 বল খেলে 23 রান করেন তিনি। 2টি 4 ও 2টি ছক্কায় ম্যাচের শেষ উত্তেজনাও মিটিয়ে দেন। শেষ দিকে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। দুজনেই 8 বল খেলে 14 রান করে দলের জয় নিশ্চিত করেন। এই ম্যাচে সুপার জায়ান্টসের বোলিংয়ে একমাত্র উজ্জ্বল নাম ছিলেন প্রিন্স যাদব। তিনি 3 ওভারে 3টি উইকেট নেন, তবে রান দেন 32। আবেশ খান নেন 2টি উইকেট এবং কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেন, কিন্তু অন্য বোলাররা ছিলেন ব্যয়বহুল। মোহাম্মদ শামি 3 ওভারে 30 রান দেন, কোনো উইকেট পাননি। দিগ্দেশ রাঠি 4 ওভারে 51 রান দিয়ে ম্যাচ থেকে ছিটকে যান। এই রান খরচই মূলত সুপার জায়ান্টসকে ম্যাচ থেকে বাইরে ঠেলে দেয়। সব মিলিয়ে এটি ছিল একটি একতরফা ম্যাচ। ব্যাটিং, বোলিং সব বিভাগেই এগিয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির অভিজ্ঞতা, রাশিদ সালামের আগুন ঝরানো বোলিং এবং মিডল অর্ডারের দ্রুত রান সব মিলিয়ে সহজ জয় তুলে নেয় আরসিবি। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল বেঙ্গালুরু শিবির, আর সুপার জায়ান্টসের জন্য এটি আত্মসমালোচনার ম্যাচ হয়ে রইল।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও নির্ভরযোগ্য ক্রিকেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।